এবার তো আসার কথা, লাইভ আসছে তো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এসছে। আচ্ছা। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসছে? কেউ একটু নক করবেন। সাউন্ড কি ক্লিয়ার আসছে? সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, আমরা আজকে ক্লাস 10-এর একটা টপিক আলোচনা করব। সেটা হলো জৈব যৌগের আইইউপিএসি নামকরণ। এবার আইইউপিএসি নামকরণের নিয়মাবলী অনেক ভাস্ট, কিন্তু আমরা এখানে আমাদের ক্লাস 10-এর জন্য যতটুকু দরকার ততটা, আর তার সঙ্গে বাড়তি আরও দু একটা সিদ্ধান্ত আমরা আলোচনা করব। তা এই যে জৈব যৌগ আছে, এই জৈব যৌগগুলোর নামকরণের জন্য একটা আন্তর্জাতিক সংস্থা যেটা আছে, তারা কিছু নিয়ম, সেই নিয়মাবলীগুলোই আইইউপিএসসি নামকরণ নামে পরিচিত। আইইউপিএসসি ফর ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এবার এই নিয়মগুলো মূলত বেসিক্যালি দাঁড়িয়ে আছে তিনটে মূল জিনিসের ওপর। জৈব যৌগের নামকরণ জানতে গেলে আমাদের মূলত প্রথমে তিনটে জিনিস জানতে হবে। এক, শব্দমূল। দুই, প্রত্যয়। তিন, উপপদ বা উপসর্গ। এই তিনটেই জৈব যৌগের নামকরণের জন্য ফান্ডামেন্টাল মূল জিনিস। তা আমরা প্রত্যেকটা টপিক একে একে ধরে আলোচনা করব। প্রথমে চলে আসি শব্দমূল। শব্দমূল হলো, এটা মূলত জৈব যৌগে মূল যে কার্বন শৃঙ্খল, সেই মূল যে কার্বন শৃঙ্খলে কতগুলো কার্বন পরমাণু উপস্থিত আছে, সেই কার্বন পরমাণু সংখ্যাটা বোঝানোর জন্য শব্দমূলটা ব্যবহার করা হয়। এইবার জৈব যৌগে মূল যে কার্বন শৃঙ্খল, সেখানে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে শব্দমূলগুলো বিভিন্ন ইউজ করা হয়। এবার কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে কী কী শব্দমূল ইউজ করা হয় তার জন্য আমি এখানে একটা ছক করেছি। যদি মূল যে কার্বন শৃঙ্খল, সেখানে যদি একটা কার্বন পরমাণু উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে শব্দমূল হিসাবে মিথ কথাটা ব্যবহার করা হয়। যদি দুটো কার্বন পরমাণু থাকে, তাহলে সেক্ষেত্রে ইথ শব্দমূলটা ব্যবহার করা হয়। তিনটে থাকলে প্রোপ, চারটে থাকলে বিউট, পাঁচ থাকলে পেন। এরপরও আরও আছে, যেমন ছটা কার্বন পরমাণু থাকলে হেক্স, সাত থাকলে হেপ,
8 থাকলে অক্ট, 9 থাকলে নন, 10 থাকলে ডেক, এরকম আছে, কিন্তু সেগুলো আমাদের অত দূর অবধি প্রয়োজন নেই। আমরা মোটামুটি আপাতত 5টা অবধিই বলছি যে জৈব যৌগের যে কার্বন পরমাণু যে মূল শৃঙ্খল, সেখানে 5টা অবধি কার্বন পরমাণু থাকলে সেক্ষেত্রে শব্দমূলগুলো কী কী হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ছকটা মনে রাখতে হবে। একটা কার্বন পরমাণু থাকলে মিথ, 2টো থাকলে ইথ, 3টে থাকলে প্রো, 4টে থাকলে বিউট, আর 5টা থাকলে পেন্ট। যেমন আমি এখানে একটা উদাহরণ দেখিয়েছি। এখানে CH4, এখানে যেহেতু একটা কার্বন পরমাণু আছে মিথেন, এটার নামকরণ করার পরমাণু আছে, শব্দমূল হিসেবে মিথ ব্যবহার করা হয়েছে, মিথেন। এখানে 2টো কার্বন পরমাণু আছে, 2টো কার্বন পরমাণু আছে বলে ইথেন, এটা একটা অ্যালকিন, 2টো কার্বন পরমাণু আছে বলে ইথিন। এখানে আবার মূল যে কার্বন শৃঙ্খল, সেখানে আবার 4টে কার্বন পরমাণু আছে, সেই কারণে আমার শব্দমূল হিসেবে বিউট যুক্ত করা হয়েছে, বিউটেন। এইরকম তার শব্দমূলটা জানা গেল। তার শব্দমূলটা আমাদের কি রিপ্রেজেন্ট করে? শব্দমূলটা আমাদের রিপ্রেজেন্ট করে জৈব যৌগের যে মূল কার্বন শৃঙ্খল, সেই মূল কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যাটা। নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো প্রত্যয়। প্রত্যয় দু রকমের আছে, একটাকে বলা হচ্ছে প্রধান প্রত্যয়, একটাকে বলা হচ্ছে অপ্রধান প্রত্যয়। হ্যালো, হ্যাঁ হেডফোন ব্যবহার করছি তো, একেবারেই আসছে না। এবার কি আসছে সাউন্ড? হ্যালো, এবার কি সাউন্ড আসছে? দেখুন তো সাউন্ড আসছে কিনা। হ্যালো, এবার কি সাউন্ড আসছে? এবার কি সাউন্ড আসছে? আচ্ছা দাঁড়ান একটু দেখি। এবার দেখুন তো সাউন্ড ঠিকঠাক আছে? আচ্ছা, আপনি একটু নক করবেন তাহলে, সেক্ষেত্রে সাউন্ডটা ঠিকঠাক থাকলে। হ্যাঁ, হ্যাঁ সাউন্ড বাড়ানো আছে তো। আমি হেডফোন একদম মুখের কাছে নিয়ে কথা বলছি। হ্যাঁ, হেডফোনটা তো একদম মুখের কাছে নিয়ে আমি কথা বলছি। এখনো সাউন্ড? আমি কি অন্য হেডফোন ইউজ করব? দেখবো। উম, ছবি ঠিকঠাক আসছে? এখনো সাউন্ড আসছে না? হ্যালো। আচ্ছা, এবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো প্রত্যয়। প্রত্যয় প্রধানত দু রকমের আছে, একটা বলা হচ্ছে প্রধান প্রত্যয়, একটা হচ্ছে অপ্রধান প্রত্যয়। একেবারেই আসছে না? আমি কি তাহলে হেডফোনটা চেঞ্জ করে দেখবো? এবার শোনা যাচ্ছে? একেবারেই নয়? হ্যালো।
হেডফোনটা ইউজ করেছিলাম তাতে তো কোনো সমস্যা হয়নি। হ্যাঁ আছে, স্পিকার আছে তো। দেখছি। হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যালো, এবার ঠিক আছে কি? হ্যালো, হ্যালো। তাহলে আমি কি শুরু করব? এবার এছাড়া তো আমার কাছে আর বিকল্প কিছু নেই। হ্যাঁ, হাইস্ট দেওয়া আছে, আমি চেক করলাম। হুম হুম। আমি তো আগের দিন এরকম ভাবে ধরুন কথা বলেছিলাম, মানে হেডফোনটা লাগিয়ে। এবার আহ, হ্যাঁ, আজকে এখনো সাউন্ড আসছে না? হ্যালো, এখনো ঠিকঠাক নেই নাকি? এখনো ঠিকঠাক নেই? আমি আচ্ছা, তাহলে আমি শুরু করলাম। হ্যালো, আমি শুরু করলাম তাহলে। হুম। যাই হোক, সাউন্ডে একটু সমস্যা হচ্ছে। উম, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রত্যয়। আহ, প্রত্যয় আবার দু রকমের আছে, প্রধান প্রত্যয় আর অপ্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় কি কাজে লাগবে? বলছে যে কোনো জৈব যৌগে কার্বন শৃঙ্খল সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা বোঝানোর জন্য শব্দমূলের সঙ্গে প্রধান প্রত্যয়টা যোগ করা হয়। এবার সম্পৃক্ত অসম্পৃক্ত ব্যাপারটা কি? আমরা জানি যে কার্বন মূলত সমযোজী যৌগ গঠন করে। এবার এক কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে, সমযোজী ত্রিবন্ধন। যদি কোনো জৈব যৌগে উপস্থিত সকল কার্বন পরমাণুগুলো সমযোজী এক বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই জৈব যৌগটাকে বলা হচ্ছে সম্পৃক্ত। অন্যদিকে যদি কোনো জৈব যৌগে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে, মানে কার্বন কার্বন দুটো কার্বন পরমাণু পরস্পর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত আছে, এটা যদি উপস্থিত থাকে, তাহলে সেই যৌগটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এইবার আমরা যখন জৈব যৌগের নামকরণ করব, তখন জৈব যৌগটা সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা বোঝানোর জন্য আমার মূলত প্রধান প্রত্যয়টা শব্দমূলের সঙ্গে ব্যবহার করা হয়। এখন সম্পৃক্ত হলে প্রধান প্রত্যয় হিসাবে কি ব্যবহার করা হবে এবং অসম্পৃক্ত হলে প্রধান প্রত্যয় হিসাবে কি ব্যবহার করা হবে সেটা আমরা একটু দেখি। বলছে যদি কোনো জৈব যৌগ সম্পৃক্ত হয়, মানে সেখানে উপস্থিত সকল কার্বন পরমাণুগুলো কার্বন কার্বন সমযোজী এক বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে প্রধান প্রত্যয় হিসাবে শব্দমূলের সঙ্গে এন যুক্ত করা হয়। এইবার এন প্রত্যয়টা মূলত অ্যালকেন টাইপের জৈব যৌগ, যে অ্যালকেন টাইপের জৈব যৌগের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এইবার যদি কোনো সম্পৃক্ত যৌগ আছে, সম্পৃক্ত যৌগ, কিন্তু সেখানে কার্যকরী মূলক হিসাবে অ্যালকোহল বা অ্যালডিহাইড বা কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড উপস্থিত থাকে, তার মানে সম্পৃক্ত অ্যালকোহল বা অ্যালডিহাইড বা কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে প্রধান প্রত্যয় হিসাবে আন যুক্ত করা হয়। তাহলে আমরা
সম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে শব্দমূলের সঙ্গে মূলত দু টাইপের প্রধান প্রত্যয় আমরা যুক্ত করতে পারি, একটা হলো এন আর একটা হলো আন। এন কখন হবে? নর্মাল যে সমস্ত অ্যালকেন সেখানে সম্পৃক্ত সমস্ত সম্পৃক্ত অ্যালকেনের ক্ষেত্রে প্রধান প্রত্যয় হিসাবে এন, কিন্তু কার্যকরী মূলক হিসাবে যদি অ্যালকোহল বা অ্যালডিহাইড বা কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড উপস্থিত থাকে সেই টাইপের জৈব যৌগে সম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে প্রধান প্রত্যয় হিসাবে আন যুক্ত করা হবে। এইবার একটা জৈব যৌগ অসম্পৃক্ত কখন হবে? যদি জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে জৈব যৌগটা অসম্পৃক্ত হয়। এইবার কোনো জৈব যৌগে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে, একটি অবশ্যই, আমাদের একাধিক নেই, আমরা একটি নিয়ে আলোচনা করছি। তার মানে কোনো জৈব যৌগে যদি একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাহলে সেক্ষেত্রে শব্দমূলের সঙ্গে প্রধান প্রত্যয় হিসাবে ইন যুক্ত করতে হয়, ইএনই, ইন। এবং যদি কোনো জৈব যৌগে অসম্পৃক্ততা হিসাবে একটা কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে শব্দমূলের সঙ্গে প্রধান প্রত্যয় হিসাবে আইন যুক্ত করতে হয়। তাহলে আমরা চার রকমের প্রত্যয় সম্পর্কে জানলাম। সম্পৃক্ত হলে এন বা আন, এন হবে নর্মাল অ্যালকেনের ক্ষেত্রে প্রধান প্রত্যয় হিসাবে, আর যদি কার্যকরী মূলক উপস্থিত থাকে, মানে অ্যালডিহাইড বা অ্যালকোহল বা কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড, এইরূপ সম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে আন। অন্যদিকে অসম্পৃক্ত হলে আমার মূলত দু ধরনের প্রধান প্রত্যয় যুক্ত হয়, একটা হলো ইন, একটা হলো আইন। যদি কোনো জৈব যৌগে অসম্পৃক্ততা হিসাবে একটা মাত্র কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাহলে সেক্ষেত্রে শব্দমূলের সঙ্গে ইন প্রত্যয়, আর দ্বিবন্ধন থাকলে, এই ত্রিবন্ধন থাকলে আইন প্রত্যয়। যেমন আমি এখানে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। CH3 বন্ড CH3, CH3 বন্ড CH3, এই জৈব যৌগটিতে দুটি কার্বন পরমাণু উপস্থিত এবং কার্বন পরমাণু দুটি পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, অর্থাৎ এটি একটি সম্পৃক্ত জৈব যৌগ। এইবার যেহেতু এখানে মূল যে কার্বন শৃঙ্খল, সেখানে যেহেতু দুটি কার্বন পরমাণু উপস্থিত আছে, সেই কারণে সেই দুটো কার্বনের সংখ্যা বোঝানোর জন্য আমার শব্দমূল হিসাবে কি ব্যবহার করব? ইথ। এবং যেহেতু এটা অ্যালকেন সেই কারণ এবং সম্পৃক্ত সেই কারণের জন্য এখানে প্রধান প্রত্যয় হিসাবে কি যুক্ত করব? এন। তার মানে এইটার নাম হবে ইথ যুক্ত এন সমান ইথেন। আমি টাইপ 2 তে আসছি। CH3 বন্ড CH ডবল বন্ড CH2, এই জৈব যৌগটিতে মূল কার্বন শৃঙ্খলে 1 2 3 তিনটি কার্বন পরমাণু উপস্থিত। যেহেতু তিনটি কার্বন পরমাণু উপস্থিত, সেই কারণের জন্য শব্দমূল হিসাবে আমরা প্রোপ ব্যবহার করব, কারণ আমরা প্রথমেই শব্দমূলে বলেছি যদি মূল কার্বন শৃঙ্খলে একটি মাত্র কার্বন পরমাণু থাকলে মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটে থাকলে বিউট এবং 5 থাকলে পেন্ট হয়। যেহেতু তিনটে কার্বন পরমাণু উপস্থিত, সেই কারণের জন্য প্রোপ। এইবার এই জৈব যৌগে দেখা যাচ্ছে যে দুটো কার্বন পরমাণু পরস্পর সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে, তার মানে যৌগটি অসম্পৃক্ত। এবার আমরা একটু আগেই বললাম, কোনো যৌগে যদি একটি দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে শব্দমূলের সঙ্গে প্রধান প্রত্যয় হিসাবে কি যুক্ত হবে? ইন। তাহলে এক্ষেত্রে আমরা প্রোপ যুক্ত ইন, প্রোপিন। আর একটা উদাহরণ বলছি, CH ট্রিপল বন্ড CH, এখানে যেহেতু দুটো কার্বন আছে, সেই কারণে শব্দমূল হিসাবে ইথ, আর কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত, তার মানে এটি একটি অসম্পৃক্ত যৌগ, এবং কার্বন কার্বন ত্রিবন্ধন একটা মাত্র উপস্থিত থাকলে সেক্ষেত্রে প্রধান প্রত্যয় হিসাবে আইন যুক্ত করতে হয়, তার মানে ইথ যুক্ত আইন, ইথাইন। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম এখনো অবধি, সেটা হলো এক শব্দমূল, যেটা জৈব যৌগের মূল কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা নির্দেশ করছে। দ্বিতীয় প্রধান প্রত্যয়, প্রধান প্রত্যয়টা শব্দমূলের সঙ্গে যুক্ত করতে হয় এবং সেটা কোনো জৈব যৌগ সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা বোঝানোর জন্য প্রধান প্রত্যয়টা ব্যবহার করতে হয়। এবার চলে আসি আমরা অপ্রধান প্রত্যয়। প্রথমেই বলেছি প্রত্যয় দু রকমের, একটা প্রধান প্রত্যয়, একটা অপ্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা জানবো অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয় বলছে কোনো জৈব যৌগে কার্যকরী গ্রুপের উপস্থিতিটা বোঝায়। একটা জৈব যৌগের মধ্যে যে কি কার্যকরীমূলক হিসাবে কোন গ্রুপ উপস্থিত সেটা বোঝানোর জন্য মূলত অপ্রধান প্রত্যয় ব্যবহার করা হয়। এবার এটা বলার আগে আমাকে কার্যকরী মূলকটা কি বা কার্যকরী গ্রুপটা কি সেটা সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। বলছে কিছু পরমাণু বা মূলক আছে যারা জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের ধর্ম নির্ধারণ করে, অর্থাৎ একটা জৈব যৌগের ধর্ম কীরকম হবে
সেটা ভৌত হোক বা রাসায়নিক ধর্ম, সেটা কীরকম হবে সেটা নির্ভর করে ওই জৈব যৌগে উপস্থিত ওই পরমাণু বা মূলকের উপর বা পরমাণু পুঞ্জের উপর। এই পরমাণু বা মূলকগুলোকেই মূলত বলা হচ্ছে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। যেমন কোনো জৈব যৌগে যদি OH গ্রুপ উপস্থিত থাকে, OH মূলক যদি উপস্থিত থাকে কার্যকরী গ্রুপ হিসাবে, তাহলে সেই জৈব যৌগর শ্রেণীটাকে বলা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের মধ্যে ও কার্যকরী গ্রুপ হিসাবে OH মূলক উপস্থিত থাকবে তাদেরকে আমরা অ্যালকোহল বলবো। এবার যদি দুটো জৈব যৌগের মধ্যে OH গ্রুপ উপস্থিত থাকে তাই দুটো জৈব যৌগ অ্যালকোহল, এবং যেহেতু জৈব যৌগের ধর্ম নির্ধারণ করে কার্যকরী গ্রুপ, সেই কারণে জৈব যৌগ দুটোর ধর্ম অনুরূপ হবে, কাছাকাছি। একই রকমভাবে যদি কোনো জৈব যৌগে কার্যকরী গ্রুপ হিসাবে সিএইচও যদি উপস্থিত থাকে, সেই জৈব যৌগের শ্রেণীটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড। কোনো জৈব যৌগে যদি সি ডবল বন্ড ও এই গ্রুপটা কার্যকরী গ্রুপ উপস্থিত থাকে তাহলে সেই জৈব যৌগের শ্রেণীটাকে বলা হচ্ছে কিটোন, এবং যদি কোনো জৈব যৌগে সি ডবল এইচ থাকে তাহলে সেই জৈব যৌগের শ্রেণীটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আমাদের সিলেবাসে যেহেতু মূলত চারটেই আছে, সেই কারণে আমরা চারটে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। এইবার কোনো জৈব যৌগের ধর্ম কি হবে সেটা কিন্তু এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকগুলোই নির্ধারণ করে। দেখা গেল একটা জৈব যৌগে কার্যকরী মূলক হিসাবে OH আছে আর একটা জৈব যৌগে কার্যকরী মূলক হিসাবে CHO আছে। তার মানে একটা অ্যালকোহল শ্রেণীভুক্ত, একটা কিন্তু অন্যটা কিন্তু অ্যালডিহাইড শ্রেণীভুক্ত। এই জৈব যৌগ দুটোর ধর্ম কিন্তু একই রকম হবে না। কিন্তু যদি দেখা যায় যে দুটো জৈব যৌগে কার্যকরী মূলক হিসাবে একই গ্রুপ উপস্থিত আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জৈব যৌগগুলোর ধর্ম অনেকটা একই রকমই হবে। যাই হোক, এইবার আমরা যেটা বলছিলাম অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয়টা মূলত কি ইন্ডিকেট করে, যে জৈব যৌগে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক হিসেবে কি উপস্থিত আছে সেইটা বোঝানোর জন্য অপ্রধান প্রত্যয়টা ব্যবহার করা হয়। যেমন আমি এখানে একটা ছক দেখিয়েছি অপ্রধান প্রত্যয়। যদি কোনো জৈব যৌগে কার্যকরী গ্রুপ হিসাবে OH অর্থাৎ অ্যালকোহল গ্রুপ উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে অপ্রধান প্রত্যয় হিসাবে যুক্ত করতে হয় অল, OL, বাংলায় অল। যদি কার্যকরী মূলক হিসাবে অ্যালডিহাইড গ্রুপ থাকে CHO, তাহলে সেক্ষেত্রে অপ্রধান প্রত্যয় হিসাবে AL। এই অল আর অ্যাল এই দুটোর মধ্যে যেন গোলমাল না হয়, অ্যালকোহল হলে অল এবং অ্যালডিহাইড হলে অ্যাল। যদি কার্যকরী গ্রুপ হিসাবে কিটোন উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে অপ্রধান প্রত্যয় হিসাবে ওন যুক্ত করতে হয়, এবং যদি কার্যকরী গ্রুপ হিসেবে কার্বক্সিলিক অ্যাসিড উপস্থিত থাকে অর্থাৎ COOH গ্রুপ, তাহলে সেক্ষেত্রে সেটা বোঝানোর জন্য অপ্রধান প্রত্যয় হিসাবে ওইক অ্যাসিড, এই অপ্রধান প্রত্যয়টা ব্যবহার করা হয়। ঠিক আছে, তা আমাদের কিন্তু শব্দমূলের জন্য যে ছকটা দিয়েছি, আমাকে নামকরণ যদি করতে হয়, নামকরণ যদি শিখতে হয়, তাহলে যে ছকগুলো বলছি এই ছকগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। আমি প্রথমে শব্দমূলের একটা ছক দিয়েছি, দ্বিতীয় যেটা ছক দিলাম আমি প্রধান প্রত্যয়ের একটা ছক দিলাম, 3 নম্বর যে ছকটা সেটা হলো অপ্রধান প্রত্যয়ের ছক। অপ্রধান প্রত্যয় অ্যালকোহলের ক্ষেত্রে অল, অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল, কিটোনের ক্ষেত্রে ওন এবং কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ওইক অ্যাসিড যুক্ত করতে হয়। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, আমি একটা যৌগ নিয়েছি CH3CH2OH। এটা আমাদের প্রচলিত অর্থে ইথাইল অ্যালকোহল নামে পরিচিত। এখন এটার IUPAC নাম কি হবে? আমি যদি এটার মূল কার্বন শৃঙ্খল দেখি, মূল কার্বন শৃঙ্খলে কটা কার্বন পরমাণু উপস্থিত আছে? দুটো কার্বন পরমাণু উপস্থিত আছে। যেহেতু দুটো কার্বন পরমাণু উপস্থিত আছে, তাহলে সেক্ষেত্রে শব্দমূল হিসেবে আমরা কি ব্যবহার করব? ইথ। এখানে যেহেতু কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, তাহলে এটা সম্পৃক্ত। তার মানে এখানে যেহেতু সম্পৃক্ত, তার মানে এই সম্পৃক্ত বোঝানোর জন্য আমার প্রধান প্রত্যয় হিসাবে আন ব্যবহার করব। আমি এখানে একটা কথা বলেছিলাম, কিন্তু আমার সম্পৃক্ত হলে দু রকম প্রধান প্রত্যয় ব্যবহার করতে পারি, একটা হলো এন, একটা হলো আন। অ্যালকেনের ক্ষেত্রে বোঝানোর জন্য প্রধান প্রত্যয় হিসাবে এন, কিন্তু কার্যকরী মূলক হিসাবে যদি অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড থাকে, এরূপ সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে কিন্তু শব্দমূল হিসাবে আমরা আন ব্যবহার করব। তাহলে এই শব্দমূল বলছি, সরি, প্রধান প্রত্যয় হিসাবে আমরা আন ব্যবহার করব। তাহলে এখানে আমরা যেহেতু এটা সম্পৃক্ত, তার মানে আমরা প্রধান প্রত্যয় হিসাবে আন, আর যেহেতু কার্যকরী মূলক হিসাবে OH অর্থাৎ অ্যালকোহল আছে, তাহলে সেক্ষেত্রে OH গ্রুপটাকে বোঝানোর জন্য আমরা অপ্রধান প্রত্যয় হিসাবে কি ব্যবহার করব? অল। তার মানে ইথ যুক্ত আন যুক্ত অল, ইথানল। নামকরণ এইভাবেই করতে হয়। তাহলে আমরা আরেকটা উদাহরণ বলি, সুবিধা হবে। CH3COCH3, এখানে মূল যে কার্বন শৃঙ্খল সেখানে 3টে কার্বন পরমাণু উপস্থিত, 1 2 3। সেই 3টে কার্বন পরমাণুকে বোঝানোর জন্য শব্দমূল হিসাবে প্রোপ,
এটা যেহেতু সম্পৃক্ত অর্থাৎ কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, সেই কারণের জন্য প্রধান প্রত্যয় হিসাবে আন। এবং এখানে যেহেতু কার্যকরী মূলক হিসাবে কিটোন আছে, এই যে একটু আগে আমরা কিটোনে কার্যকরী মূলক দেখালাম, কিটোনে কার্যকরী মূলক কি সি ডবল বন্ড ও, তাহলে এখানে যেহেতু কার্যকরী মূলক হিসাবে কিটোন আছে, তাহলে কিটোনের ক্ষেত্রে আমরা অপ্রধান প্রত্যয় হিসাবে কি ব্যবহার করি ওন, তাহলে প্রোপ যুক্ত আন যুক্ত ওন, প্রোপানন। ঠিক আছে, তাহলে আমরা কি কি জিনিস শিখলাম? আমরা বলেছিলাম যে জৈব যৌগের নামকরণ জানতে গেলে আমাদের মূলত তিনটে জিনিস জানতে হয়, শব্দমূল, প্রত্যয়, উপসর্গ। শব্দমূল আমরা প্রথমে শিখেছি, শব্দমূল জৈব যৌগে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা নির্দেশ করছে। প্রত্যয়, প্রত্যয় দুটো ভাগ আছে, অপ্রধান প্রত্যয় আর প্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় কোনো জৈব যৌগ সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে প্রধান প্রত্যয়। আর অপ্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয়টা মূলত জৈব যৌগে কি কার্যকরী মূলক উপস্থিত আছে সেটা বোঝানোর জন্য আমার ব্যবহার করা হচ্ছে। এইবার আমরা চলে আসি থার্ড যেটা আমাদের লাগবে, সেটা হলো উপসর্গ। উপসর্গ, উপসর্গে দুটো ভাগ আছে, এরও দুটো ভাগ আছে, প্রধান উপসর্গ আর অপ্রধান উপসর্গ। প্রধান উপসর্গটা আমাদের আপাতত প্রয়োজন পড়ছে না আমাদের ক্লাস 10-এর জন্য, সেই কারণে প্রধান উপসর্গ নিয়ে আমি বলছি না। আমরা চলে আসবো অপ্রধান উপসর্গ। অপ্রধান উপসর্গ কাদের বলা হচ্ছে এবং এটা কখন ইউজ করা হয়? বলছে আইইউপিএসসি পদ্ধতিতে বেশ কিছু গ্রুপ আছে যাদেরকে আমরা কার্যকরী গ্রুপ হিসাবে গণ্য করতে পারি না। তাহলে বেশ কিছু গ্রুপ আছে যারা দেখতে অনেকটা কার্যকরী গ্রুপের মতো, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে আমরা কার্যকরী গ্রুপ হিসাবে গণ্য করতে পারি না। তাহলে এদেরকে আমরা কি হিসাবে গণ্য করব? এদেরকে আমরা প্রতিস্থাপক হিসাবে গণ্য করব। এবং এই প্রতিস্থাপকগুলোকে প্রকাশের জন্য আমার অপ্রধান উপসর্গ ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা কার্যকরী গ্রুপকে রিপ্রেজেন্ট করার জন্য অপ্রধান প্রত্যয় ইউজ করছি, এবং বেশ কিছু গ্রুপ আছে যাদেরকে আমরা কার্যকরী গ্রুপ হিসাবে গণ্য করতে পারি না, তাদেরকে প্রতিস্থাপক হিসাবে গণ্য করি। সেই প্রতিস্থাপকগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমার মূলত অপ্রধান উপসর্গ ব্যবহার করা হয়। এইবার এই অপ্রধান উপসর্গ বা প্রতিস্থাপকগুলো কীরকম? যেমন যদি কোনো জৈব যৌগে প্রতিস্থাপক গ্রুপ হিসাবে সিএল থাকে, সিএল এক একটা বন্ড আছে, মানে এখানে অন্য কোনো গ্রুপ বা পরমাণু যুক্ত আছে, যদি সিএল উপস্থিত থাকে তাহলে এটাকে কার্যকরী মূলক হিসেবে গণ্য না করে এটাকে প্রতিস্থাপক হিসেবে গণ্য করা হবে, এবং এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অপ্রধান উপসর্গ হিসাবে ক্লোরো ব্যবহার করা হয়। যদি বিআর ব্রোমিন উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে ব্রোমো, আয়োডিন থাকলে আয়োডো, যদি কোনো অ্যালকিল গ্রুপ উপস্থিত থাকে যেমন CH3 থাকলে মিথাইল, C2H5 যদি উপস্থিত থাকে ইথাইল। তাহলে এই সমস্ত গ্রুপগুলো, এইগুলোকে মূলত কারণ কার্যকরী গ্রুপ হিসাবে আমরা গণ্য করি না, এগুলোকে মূলত আমরা প্রতিস্থাপক হিসাবে গণ্য করি, এবং এই প্রতিস্থাপকগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অপ্রধান উপসর্গ হিসাবে ক্লোরো, ব্রোমো, আয়োডো, মিথাইল, ইথাইল এই অপ্রধান উপসর্গগুলো মূলত ব্যবহার করি। তাহলে আমরা মূলত আমরা আজকে কটা ছক দিলাম? আমরা 4টে ছক দিলাম। প্রথম ছকটা যেটা বললাম, প্রথম ছক যেটা বললাম সেটা হলো মূলের। দ্বিতীয় যে ছকটা বললাম সেটা হলো প্রধান প্রত্যয়ের অর্থাৎ সম্পৃক্ত না অসম্পৃক্ত। থার্ড যে ছকটা দিলাম সেটা হলো কার্যকরী মূলক, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় অপ্রধান প্রত্যয়ের সাহায্যে। এবং ফোর্থ যে ছকটা দিলাম সেটা হলো প্রতিস্থাপকগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য অপ্রধান উপসর্গ হিসাবে আমরা কি কি টার্ম ব্যবহার করতে পারি সেইগুলো। এইবার আমরা একটু আলোচনা করব অ্যালকিল মূলক নিয়ে। অ্যালকিল মূলক, অ্যালকিল গ্রুপ কাদের বলা হচ্ছে? অ্যালকিল গ্রুপ কাদের বলা হচ্ছে? বলা হচ্ছে যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাহলে তাদেরকে বলা হচ্ছে অ্যালকিল মূলক। অ্যালকেন থেকে যদি কোনো একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাকে বলা হচ্ছে আমরা অ্যালকিল মূলক। যেমন আমি এখানে একটা দেখাচ্ছি, মিথেন, এটা হলো সরলতম অ্যালকেন। সরলতম অ্যালকেন, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাহলে কি পড়ে থাকছে? CH3। এবার CH3 আগে একটা বন্ড আছে, কারণ কার্বন তো চতুর্যোজী মৌল, কার্বনের যোজ্যতা তো 4 হয়, সেখানে 3টে হাইড্রোজেন আর এদিকে অন্য একটা গ্রুপ যুক্ত আছে। তাহলে এটা একটা অ্যালকিল, এটা হলো অ্যালকেন, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণের ফলে তৈরি হয়েছে একটা অ্যালকিল গ্রুপ। এবার এই অ্যালকিল গ্রুপগুলোর নাম কিভাবে করা হয়? বলছে অ্যালকেনের নাম যখন করা হয় তখন শব্দমূল যেটা, শব্দমূলের সঙ্গে প্রধান প্রত্যয় হিসাবে এন যুক্ত করে অ্যালকেন নামকরণ করা হচ্ছে। এবার যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণের ফলে তো আমার অ্যালকিল গ্রুপ তৈরি হচ্ছে, তা অ্যালকিল গ্রুপে যখন নামকরণ করা হবে তখন অ্যালকেন থেকে প্রথমে আগে আমরা
প্রধান প্রত্যয় হিসেবে এনটাকে বাদ দিয়ে দেবো, তাহলে কি পড়ে থাকছে অ্যালক, দিয়ে আমরা ওখানে প্রত্যয় হিসেবে প্রধান প্রত্যয় হিসেবে যুক্ত করব আইল, দিয়ে যেটা হবে সেটা হলো অ্যালকাইল। এইভাবেই নামকরণ করা হচ্ছে। যেমন CH4, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণের ফলে তৈরি হচ্ছে CH3 গ্রুপ, তাহলে এর নাম কি হবে? এটার নাম হলো মিথেন। তাহলে মিথেন থেকে এনটাকে বাদ দিলে কি পড়ে থাকে? মিথ যুক্ত আইল, মিথাইল। CH3 এটার নাম হলো ইথেন। এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু যদি অপসারিত হয় তাহলে আমার কি পড়ে থাকছে? CH2 বন্ড CH2CH3। এটার নাম যেহেতু ইথেন, তাহলে ওখান থেকে আমি এন প্রত্যয়টা বাদ দিলাম, দিয়ে ইথের সঙ্গে যদি আইল যুক্ত করি ইথাইল। একই রকমভাবে এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করি, এটার নাম হলো প্রোপেন, তাহলে কি হবে? প্রোপাইল। গেল? এইভাবে আমার অ্যালকিল গ্রুপের নামগুলো করা হচ্ছে। এইবার যেটা বলবো নামকরণ করার সময়, সেটা কিন্তু সব সময় একটু খেয়াল রাখতে হবে। আমি যখন কোনো জৈব যৌগের নামকরণ করব, তখন আমি এই যে বললাম যে শব্দমূল, প্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয়, অপ্রধান উপসর্গ, কোনটাকে আগে বসাবো কোনটাকে পরে বসাবো, বলছে জৈব যৌগের নামে আমি সবার আগে বসাবো আমি অপ্রধান উপসর্গ। অপ্রধান উপসর্গ বসলো, এরপর বসবে আমার শব্দমূল, এরপর আমার বসবে প্রধান প্রত্যয়, তারপর আমার বসবে অপ্রধান প্রত্যয়। এই অর্ডার যেন কোনোভাবেই ব্রেক না করে। যখন আমি কোনো জৈব যৌগের নামকরণ করব, তাহলে যদি কোনো জৈব যৌগে প্রতিস্থাপক থাকে তাহলে আমার সেক্ষেত্রে অপ্রধান উপসর্গ লাগবে, আর যদি কোনো প্রতিস্থাপক না থাকে তাহলে সেক্ষেত্রে অপ্রধান উপসর্গ প্রয়োজন পড়বে না। তাহলে আমার সবার আগে নামকরণের সময় আমি প্রথমে বসাবো অপ্রধান উপসর্গ থাকলে সেটার নাম, তারপর আমি বসাবো শব্দমূল, তারপর আমি বসাবো অপ্রধান প্রত্যয়। এই ব্রেক না করে। এইবার আমরা জানবো কোনো জৈব যৌগের নামকরণের সাধারণ নিয়মাবলী। নামকরণ যখন কোনো জৈব যৌগের করব, তখন সবার আগে আমাকে যেটা দেখতে হবে, যেটা ঠিক করতে হবে, সেটা হলো দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল নির্ণয় করতে হবে। অর্থাৎ জৈব যৌগে কার্বনের পার্শ্ব শাখা থাকতে পারে। আমাকে জৈব যৌগের নামকরণ করতে গেলে সব থেকে বড় এবং অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খলটা নির্ণয় করতে হবে। যেমন আমি দুটো উদাহরণ দিচ্ছি। আমি যদি এই যৌগটার কথা বলি, CH3 CH CH3 CH3, এই যৌগটার ক্ষেত্রে আমার কতগুলো কার্বন চেন হতে পারে? এই একটা কার্বন শৃঙ্খল হতে পারে যেখানে কটা আছে? 3টে। আমার এটা নিয়ে একটা কার্বন চেন হতে পারে, সেখানেও কটা আছে? 3টে। আবার এটা 3টে। এবার যেটাই নিই না কেন আমার 3টে করে, আমি যেটা খুশি নিতে পারি। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, CH3 দেখা গেল আমার একটা এরকম জৈব যৌগ আছে। তাহলে এক্ষেত্রে মূল যে দীর্ঘতম কার্বন শৃঙ্খল সেটা কিন্তু এটা নয়, কারণ এটা যদি নিই আমি 1 2 3টে কার্বনের চেন পাচ্ছি, কিন্তু আমি যদি এইটা নিই তাহলে 1 2 3 4 চারটে পাচ্ছি। তাহলে আমার মূল কার্বন শৃঙ্খল কিন্তু এইটা। আমি যদি এটা নিতাম তাহলে সেক্ষেত্রে কটা কার্বন থাকতো? 3টে। তাহলে আমার শব্দমূল হিসাবে কিন্তু প্রোপ বসতো, যেটা কিন্তু ভুল। কিন্তু আমি যদি দীর্ঘতম নিই, দীর্ঘতমটার ক্ষেত্রে 4টে কার্বন আছে, তার মানে আমাকে বিউট বসাতে হবে, প্রোপ। তাহলে প্রথম কাজ হলো সব থেকে লম্বা এবং অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খলটা বের করা। এইবার দ্বিতীয় যেটা হলো আমাকে নাম্বারিং করতে হবে। এই দীর্ঘতম কার্বন শৃঙ্খলে যে কার্বন চেনটা, সেই কার্বন পরমাণুগুলোকে নাম্বারিং করতে হবে। এখন নাম্বারিংটা কোন দিক দিয়ে করব? বলছে যদি ওখানে কোনো প্রতিস্থাপক বা কার্যকরীমূলক না থাকে তাহলে আমি যেদিক দিয়ে খুশি করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো প্রতিস্থাপক থাকে
তাহলে আমাকে নাম্বারিংটা সেই দিক দিয়ে করতে হবে যে দিক দিয়ে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা যাতে মিনিমাম নাম্বার পায়। যেমন আমার এখানে আমি এইটা কার্বন চেন, মূল কার্বন চেন, এবার এই মূল কার্বন চেনের সঙ্গে প্রতিস্থাপক হিসাবে এইটা জুড়ে আছে, এটা আছে, এটা প্রতিস্থাপক হিসাবে আছে। তাহলে আমাকে সেই দিক দিয়ে আমি এদিক দিয়ে 1 2 3 এদিক দিয়ে নাম্বারিং করতে পারি, 1 2 3, আবার এদিক দিয়েও নাম্বারিং করতে পারি 1 2 3। তাহলে আমাকে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে যে দিক দিয়ে নাম্বারিং করলে এই প্রতিস্থাপকটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে এই কার্বনটা মিনিমাম নাম্বার পায়। আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি তাহলে এটা 2 পাচ্ছে, আবার এই দিক করতে পারি। ঠিক আছে, এবার চলে আসি এইটার প্রসঙ্গে। 1 2 3 4 এটা মূল কার্বন শৃঙ্খল। এবার এর সঙ্গে এই কার্বনটার সঙ্গে প্রতিস্থাপক, এবার আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি 1 2 3 4 হচ্ছে, তাহলে প্রতিস্থাপকযুক্ত কার্বনটা কত নম্বর পাচ্ছে? 2। আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি 1 2 3 4, প্রতিস্থাপকযুক্ত কার্বনটা এই দিক দিয়ে নাম্বারিং করলে কত নম্বর হচ্ছে? 3। তাহলে মিনিমাম কোন কোন দিক দিয়ে হচ্ছে? আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি তাহলে কিন্তু এটা সঠিক, এটা কিন্তু ভুল গেল। আচ্ছা, তাহলে আমাকে জৈব যৌগের নামকরণের সময় প্রথমে আগে সব থেকে লম্বা কার্বন চেনটা বের করতে হবে, দ্বিতীয় হলো নাম্বারিংটা। এবার আমরা কতগুলো যৌগের একে একে নামকরণগুলো শিখব। চলে আসি অ্যালকেনের নামকরণ। অ্যালকেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকেই বলা হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত, এবার সরলতম অ্যালকেনগুলোর নাম আমরা সবাই জানি, CH4। অ্যালকেনের ক্ষেত্রে জাস্ট শব্দমূল, শব্দমূলের সঙ্গে প্রধান প্রত্যয় হিসাবে এন যুক্ত করতে হয়। যেমন এখানে একটা কার্বন আছে, একটা কার্বন যুক্ত অ্যালকেন, তাহলে একটা কার্বন আছে বলে মিথ, প্রধান প্রত্যয় হিসাবে এন, মিথেন। দুটো কার্বন যদি থাকে ইথেন, তিনটে থাকলে প্রোপেন, চারটে থাকলে কার্বন বড় বড় চারটে আছে, তাহলে চারটে কার্বন থাকলে বিউট যুক্ত এন, বিউটেন। পাঁচটা থাকলে পেন্টেন। এগুলোতে স্ট্রেট চেন, এখানে কোনো পার্শ্ব শাখা নেই। কিন্তু যদি কোনো অ্যালকেনে পার্শ্ব শাখা থাকে অর্থাৎ প্রতিস্থাপক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব। যেমন আমি এখানে এই অ্যালকেনটার কথা বলছি, এই অ্যালকেনটা একটা পার্শ্ব শাখা আছে বা এই অ্যালকেনটা একটা পার্শ্ব শাখা আছে, তাহলে এইরকম অ্যালকেনে কীরকম কীভাবে নামকরণ করব। আমি প্রথমেই বলেছি যখন নামকরণ করা হবে আগে বসানো হবে অপ্রধান উপসর্গ, অর্থাৎ কোনো প্রতিস্থাপক থাকলে সেটার নাম আগে বলতে হবে, তারপর কি বসাবো? শব্দমূল, তারপর অসম্পৃক্ত, আর তারপর অপ্রধান প্রত্যয় অর্থাৎ কার্যকরী মূলক থাকলে সেটা বলতে হবে। তাহলে আমি ওই নিয়মটা ফলো করে দেখি এটা নামকরণ করার চেষ্টা করি। তাহলে প্রথমে আগে আমাকে সব থেকে লম্বা কার্বন চেনটা বাছতে হবে, সব থেকে লম্বা দীর্ঘতম কার্বন চেন এটা হলো। এবার আমাকে নাম্বারিংটা সেই দিক দিয়ে করতে হবে যে দিক দিয়ে নাম্বারিং করলে এই কার্বনটা অর্থাৎ যেটাই প্রতিস্থাপক যুক্ত আছে, এটা যুক্ত আছে, এই কার্বনটা মিনিমাম নাম্বার পায়। আমি যে দিক দিয়ে নাম্বারিং করি না কেন এটা 2 হবে, তাহলে 1 2 3 এদিক দিয়ে করলেও 2 হচ্ছে। তাহলে আগে এটা নামকরণ করার সময় আমি আগে কার নাম বলবো? প্রতিস্থাপক। প্রতিস্থাপক হিসাবে CH3 গ্রুপ আছে, আমি বললাম CH3 গ্রুপের নাম আমি এখানে একটু ছকে দেখিয়েছি। CH3 যদি যুক্ত থাকে তাহলে নাম কি হবে? মিথাইল। এবার মিথাইলটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে? 2 নম্বর কার্বনের সঙ্গে। তাহলে এটার নাম বোঝানোর জন্য আমি প্রথমে লিখব 2 একটা হাইফেন দিয়ে মিথাইল, 2 মিথাইল। তাহলে আমার অপ্রধান উপসর্গের নাম হয়ে গেল। অপ্রধান উপসর্গের পর আমি কি বসাবো? শব্দমূল। মূল যে কার্বন শৃঙ্খল তাতে কটা কার্বন আছে? 3টে। তাহলে 3টে কার্বন আছে বলে প্রোপ। এবার এটা যেহেতু এবার শব্দমূলের পর কি বসাবো? প্রধান প্রত্যয়। এটা যেহেতু সম্পৃক্ত, কোনো সবগুলো কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত আছে এবং অ্যালকেন, তাহলে প্রধান প্রত্যয় হিসেবে কি যুক্ত হবে? এন, তাহলে 2 মিথাইল প্রোপেন। এখানে কিন্তু আমার অপ্রধান প্রত্যয় লাগলো না, কেননা আমার কোনো কার্যকরী মূলক নেই। তাহলে একই রকমভাবে যদি এটার নামকরণ করার চেষ্টা করি তাহলে কি হবে দেখি। প্রথমে আমাকে সব থেকে লম্বা কার্বন চেনটা বেছে নিতে হবে, সেটা হলো এটা। এবার আমাকে নাম্বারিংটা সেই দিক দিয়ে করতে হবে যে দিক দিয়ে নাম্বারিং করলে এই কার্বনটা মিনিমাম নাম্বার পায়, কারণ এই কার্বনের সঙ্গে প্রতিস্থাপক যুক্ত আছে। আমি যদি এই দিক দিয়ে করি 1 2 3 পাচ্ছে, আর এই দিক দিয়ে করলে 1 2, তাহলে আমি এই দিক দিয়ে নাম্বারিং করব 1 2 3 4। তাহলে আগে সবার আগের নাম কার হবে? প্রতিস্থাপক। কততে যুক্ত আছে? 2 এ। কি আছে? মিথাইল, তাহলে 2 হাইফেন দিয়ে মিথাইল হলো। এবার মূল যে কার্বন শৃঙ্খল তাতে কটা কার্বন আছে? 4টে। তাহলে শব্দমূল হিসাবে কি বসবে? বিউ। এবার যেহেতু সম্পৃক্ত তারপর কি বসবে? প্রধান প্রত্যয় হিসাবে এন, তাহলে বিউট যুক্ত এন, বিউটেন। যেহেতু কোনো কার্যকরী মূলক নেই তার মানে অপ্রধান প্রত্যয় আমার লাগবে না,
তাহলে এটার নাম কি হবে? 2-মিথাইল বিউটেন। এবার এখানে একটা কথা বলি, মিথাইল বিউটেনের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ হবে না, মিথাইল বিউটেন কিন্তু একসঙ্গে। আর একটা যখন সংখ্যা লিখছি তারপর কিন্তু একটা ছোট্ট হাইফেন পড়বে। এবার আমি চলে আসি অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণ, অ্যালকিন কাদের বলবো? বলছে যদি কোনো জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে তাহলে সেইগুলোকে বলা হচ্ছে অ্যালকিন। অর্থাৎ কোনো হাইড্রোকার্বনে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে তাদেরকে আমরা বলছি অ্যালকিন। আর যদি কোনো জৈব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকে হাইড্রোকার্বনে, তাহলে তাদেরকে বলা হচ্ছে অ্যালকাইন কোনো হাইড্রোকার্বনে। অ্যালকিন আর অ্যালকাইনের নামকরণ নিয়মাবলীগুলো মোটামুটি একই রকম। কাজ কি? অ্যালকিনের নামকরণ করার সময় কার্বন কার্বন দ্বিবন্ধনটাকে নিয়ে সব থেকে লম্বা কার্বন চেনটাকে প্রথমে বের করতে হবে। আমি লম্বা কার্বন চেনটা বের করলাম, এরপর আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং কিভাবে করব? বলছে নাম্বারিংটা আমাকে সেই দিক দিয়ে করতে হবে যে দিক দিয়ে নাম্বারিং করলে দ্বিবন্ধনযুক্ত কার্বনটা মিনিমাম নাম্বার পায়, মিনিমাম নাম্বার পায়। যেমন আমি এটার ক্ষেত্রে বলছি, এটা স্ট্রেট চেন, তাহলে এই কার্বন শৃঙ্খলে 3টে কার্বন পরমাণু আছে। এবার আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি তাহলে আমার দ্বিবন্ধন স্টার্ট হচ্ছে কত নম্বর কার্বনে গিয়ে? 2 নম্বর কার্বনে গিয়ে। কিন্তু আমি যদি এই দিক দিয়ে স্টার্ট করি আমার দ্বিবন্ধন স্টার্ট হচ্ছে কত নম্বর কার্বনে গিয়ে? 1 নম্বরে। তার মানে ওপরেরটা কিন্তু রং, নিচেরটা নাম্বারিংটা ঠিক আছে। এটাই চলে আসি মেন যে কার্বন চেন, তাতে 4টে কার্বন পরমাণু আছে। এবার আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি আমার দ্বিবন্ধন কত নম্বর কার্বনে গিয়ে স্টার্ট হচ্ছে? 3 নম্বরে গিয়ে। আর যদি এই দিক দিয়ে নাম্বারিং করি তাহলে কততে স্টার্ট হচ্ছে? 1-এ। তাহলে এটা রাইট, এটা কিন্তু রং। তাহলে প্রথম কাজ হলো কার্বন কার্বন দ্বিবন্ধনটাকে নিয়ে সবথেকে লম্বা কার্বন চেন সেট করা। দ্বিতীয় হলো নাম্বারিং করা। এইবার আসবো নামকরণ। এখানে আমার যখন নামকরণ করব তখন অ্যালকেনের ক্ষেত্রে সম্পৃক্ত বলে প্রধান প্রত্যয় হিসেবে কি যুক্ত ছিল? এন। কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকলে সেক্ষেত্রে আমরা প্রধান প্রত্যয় হিসেবে কি যুক্ত করি? ইন, ইএনই। তাহলে অ্যালকেন থেকে আমরা এনটাকে বাদ দিয়ে সেই জায়গায় কি যুক্ত করব? ইন দিয়ে হয়ে যাবে, সেটার নাম হবে অ্যালকিন। অ্যালকিন। আমি সব থেকে সহজটা দিয়ে শুরু করি, CH2 ডবল বন্ড CH2। এটাই মোট দুটো কার্বন আছে, দুটো কার্বন আছে বলে শব্দমূল হিসাবে ইথ। এবার যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তাহলে প্রধান প্রত্যয় শব্দমূলের সঙ্গে কি যুক্ত হবে? ইন, ইথিন। এটার ক্ষেত্রে আমরা নাম্বারিং করছি 1, 2, 3। 3টে কার্বন আছে বলে প্রোপ, তার সঙ্গে দ্বিবন্ধন আছে বলে প্রধান প্রত্যয় হিসাবে কি? ইন, যুক্ত করলে কি হবে? প্রোপিন। এবার চলে আসি এইটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে নাম্বারিংটা আমরা এই দিক দিয়ে করবো 1, 2, 3, 4। এটার ক্ষেত্রে মূল কার্বন শৃঙ্খলে 4টে কার্বন আছে, 4টে কার্বন আছে বলে শব্দমূল হিসাবে কি বসবে? বিউট, প্লাস দ্বিবন্ধন হিসাবে যেহেতু দ্বিবন্ধন আছে তার মানে শব্দমূল হিসাবে কি বসবে? ইন। তার মানে বিউট যুক্ত ইন। কিন্তু এখানে একটু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে? 1 নম্বর কার্বনে গিয়ে আছে। সেই কারণে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে সেটা কিন্তু আমাকে এখানে উল্লেখ করতে হবে। তার মানে এটা যখন আমি নামকরণ বলবো তখন আমরা বলবো বিউট 1 ইন, 1-এর আগে পরে হাইফেন। তার মানে কি? বিউট বোঝাচ্ছে 4টে কার্বন, আর 1 ইন তার মানে ইন মানে হলো দ্বিবন্ধন আছে কোথাতে? 1-এ। এবার তাহলে প্রশ্ন আসবে, তাহলে আগের গুলোতে দুটো যদি দুটো বা 3টে কার্বনযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং করার কোনো প্রয়োজন পড়ছে না এই কারণের জন্যই, বা নাম্বারটা উল্লেখ কত নম্বর কার্বনে গিয়ে দ্বিবন্ধনটা আছে সেটা উল্লেখ করার প্রয়োজন হচ্ছে না এই কারণের জন্যই, কেননা এখানে যদি 2টো বা 3টে কার্বন থাকে সেখানে যেখানেই দ্বিবন্ধনটা থাকুক না কেন সেটা আমি 1 নম্বরই দেবো। এটা যদি এখানে না থেকে এখানে থাকতো তাহলে আমি নাম্বারিংটা সেক্ষেত্রে এই দিক দিয়ে করতাম। সেই কারণে 2টো বা 3টে কার্বনযুক্ত অ্যালকিনের ক্ষেত্রে দ্বিবন্ধনটা কত নম্বর আছে সেটা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। কিন্তু যদি কার্বন পরমাণু সংখ্যা 3-এর অধিক থাকে তখন কিন্তু আমাকে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যেমন এটার ক্ষেত্রে চলে আসি, 4টে, এটাও 4টে কার্বনযুক্ত একটা অ্যালকিন, এটাও 4টে কার্বনযুক্ত অ্যালকিন। এবার এক্ষেত্রে আমি নাম্বারিংটা যে কোনো দিক দিয়ে করতে পারি, কারণ এদিক দিয়ে করলেও কততে আমি পাচ্ছি? 2-এ গিয়ে দ্বিবন্ধনটা পাচ্ছি, এদিক দিয়ে করলেও 2-এটা পাচ্ছি। তাহলে এটা যেহেতু 4টে কার্বন আছে শব্দমূল হিসেবে কি বসবে? বিউট। এবার দ্বিবন্ধনটা যেহেতু 2-এ আছে সেটা বোঝানোর জন্য 2, তারপর ইন, বিউট 2 ইন। তাহলে আগেরটা বিউট 1 ইন, এটাও বিউট 2 ইন। তাহলে এইবার যদি কোনো অ্যালকিনে প্রতিস্থাপক থাকে তাহলে আমরা কি করব?
যদি কোনো অ্যালকিনে প্রতিস্থাপক থাকে, যেমন এখানে অ্যালকিনে প্রতিস্থাপক হিসাবে এইটা আছে, ব্রোমিন আছে, বা এখানে প্রতিস্থাপক হিসাবে এইটা আছে। আগেরগুলোতে কিন্তু কোনো প্রতিস্থাপক ছিল না, সেই কারণে আমার কিন্তু অপ্রধান উপসর্গের প্রয়োজন পড়ছিল না। কিন্তু যেহেতু এগুলোতে প্রতিস্থাপক আছে, অর্থাৎ মূল কার্বন চেনের সঙ্গে যুক্ত আছে, তার মানে এখানে কিন্তু আমার অপ্রধান উপসর্গ দরকার পড়বে। তার মানে আমি যখন এইগুলোর নামকরণ করব, তখন আমাকে সবার আগে কার নাম করতে হবে? সবার আগে উপসর্গের নাম বা অপ্রধান উপসর্গের নাম আগে বলতে হবে। তাহলে আমি এটাকে নাম্বারিং করি। নাম্বারিংটা কোন দিক দিয়ে করব? দেখা গেল এটার আমি এদিক দিয়ে 2 হচ্ছে, এদিক দিয়ে নাম্বারিং করলেও 1 2 হচ্ছে। যেদিক দিয়ে নাম্বারিং করি না কেন, দ্বিবন্ধনটা 1 নাম্বারই পাচ্ছে। এইবার তাহলে কি আমি যে কোনো দিক দিয়ে করতে পারি? না, পারি না। কেননা আমি যেহেতু উভয় দিক দিয়ে নাম্বারিং করলে দ্বিবন্ধনটা একই নাম্বার পাচ্ছে, আমাকে এবার দেখতে হবে যে কোন দিক দিয়ে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা মিনিমাম নাম্বার পায়, অর্থাৎ এই কার্বনটা মিনিমাম নাম্বার পায়। আমি এই দিক দিয়ে নাম্বারিং করলে এই কার্বনটা কত পাচ্ছে? 2। আর এই দিক দিয়ে যদি নাম্বারিং করি কত পাচ্ছে? 1। তাহলে কিন্তু আমি এইটা নাম্বারিংটা সঠিক, ওপরেরটা ভুল। তাহলে এটার নাম কি হবে? তাহলে সবার আগে আমি কাকে বসাবো? প্রধান উপসর্গ। প্রধান উপসর্গ হিসেবে ব্রোমিন আছে, ব্রোমিন থাকলে প্রধান উপসর্গ হিসেবে অপ্রধান উপসর্গ হিসেবে কি বসে? ব্রোমো। কততে আছে? 1-এ। তাহলে 1 ব্রোমো। এবার আমার বসবে শব্দমূল। শব্দমূল যেহেতু দুটো কার্বন আছে, সেই কারণে যেন ইথ। আর শব্দমূলের পর কি বসে? প্রধান প্রত্যয়, যেহেতু অসম্পৃক্ত সেই কারণে প্রধান প্রত্যয় হিসেবে কি বসবে? ইন। তাহলে ইথ যুক্ত ইন, তাহলে কি হবে? ইথিন। 1 ব্রোমো ইথিন। যেহেতু কার্যকরী মূলক নেই, সে কারণে আমার অপ্রধান প্রত্যয় লাগবে না। এবার চলে আসি এইটার ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে আমার প্রতিস্থাপক দুটো কার্বনই আছে, তাহলে 1 2 হচ্ছে, এই দিক দিয়ে নাম্বারিং করলেও 1 2 হচ্ছে। তাহলে আমি যে দিক দিয়ে খুশি নাম্বারিং করতে পারি। তাহলে এটার ক্ষেত্রে কি বলবো? 1 2, কারণ একেও একটা প্রতিস্থাপক আছে, 2 একটা প্রতিস্থাপক আছে। এবার দুটো ব্রোমিন আছে, সেটা বোঝানোর জন্য ডাই ব্রোমো, 1 2 ডাই ব্রোমো। তাহলে আমার প্রতিস্থাপকের নাম হয়ে গেল অপ্রধান উপসর্গ। এইবার শব্দমূল, দুটো কার্বন আছে বলে ইথ, আর অসম্পৃক্ত বলে ইন, তাহলে ইথিন। এবার চলে আসি আমরা অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইনের ক্ষেত্রেও একদম সেম, শুধু ওই অ্যালকিনের মতো, শুধু অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইন কখন বলবো? যদি কোনো হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত। অ্যালকাইনের নামকরণের নিয়মাবলী এবং অ্যালকিনের নামকরণের নিয়মাবলী একই রকম, শুধু একটা জায়গায় পার্থক্য। অ্যালকিনের ক্ষেত্রে আমরা প্রত্যয় হিসাবে যুক্ত করছিলাম ইন শব্দমূলের সঙ্গে, এক্ষেত্রে আমরা যুক্ত করব আইন, অর্থাৎ অ্যালকেন থেকে এনটা বাদ দিয়ে সেই জায়গায় আইন যুক্ত করব, অর্থাৎ অ্যালকাইন। এবার যেমন এটা সব থেকে সরলতম অ্যালকাইন, দুটো কার্বন যুক্ত অ্যালকাইন, তাই দুটো কার্বন আছে বলে ইথ, আর যেহেতু ত্রিবন্ধন আছে তার মানে অসম্পৃক্ত, প্রধান প্রত্যয় হিসাবে কি যুক্ত হবে? আইন। ইথ যুক্ত আইন, ইথাইন। এটার ক্ষেত্রে তিনটে কার্বন আছে বলে প্রো যুক্ত আইন, প্রোপাইন। এখানেও অ্যালকিনের মতো এখানেও তিনটে কার্বন যুক্ত অ্যালকাইনের ক্ষেত্রে আমার ত্রিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে সেই নাম্বারটা উল্লেখ করার প্রয়োজন নেই, মানে এটা বলার প্রয়োজন নেই। যদি 3-এর অধিক কার্বন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে। যেমন এখানে আমি চলে আসি, 1 2 3 4টে কার্বন পরমাণু আছে, তাহলে এখানে কিন্তু আমার ত্রিবন্ধনটা কত নম্বর কার্বন পরমাণুতে আছে সেটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। এইবার আমি নাম্বারিংটা কোনভাবে কোন দিক দিয়ে করব? ঠিক আগের মতোই, যে দিক দিয়ে নাম্বারিং করলে আমার ত্রিবন্ধনটা যেখানে শুরু হচ্ছে সেই কার্বনটা মিনিমাম নাম্বার পাচ্ছে, আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি 1 2 3, এই কার্বনটা কত পাচ্ছে? 3। আর আমি যদি এই দিক দিয়ে শুরু করি, আমি ত্রিবন্ধনটা কত নম্বর কার্বনে পাচ্ছি? 1। তার মানে আমার এইটা কিন্তু সঠিক। এবার এটার নামকরণের জন্য 4টে কার্বন যেহেতু আছে, সেই কারণে শব্দমূল হিসেবে কি বসবে? বিউট। এইবার শব্দমূলের পর আসে প্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় যেহেতু অসম্পৃক্ত, প্রধান প্রত্যয় হিসাবে আইন বসবে। কিন্তু যেহেতু 4টে কার্বন আছে তার মানে আমার ত্রিবন্ধনটা কত নম্বর কার্বনে শুরু হচ্ছে সেটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ 1-এ যেহেতু শুরু হচ্ছে সেই কারণে যেন বিউট 1 আইন। এটার ক্ষেত্রে আমি যে দিক দিয়ে খুশি নাম্বারিং করতে পারি। এটার ক্ষেত্রে কি হবে? বিউট 2 আইন গেল। তাহলে আমাদের অ্যালকেনের নামকরণ হলো, অ্যালকিন হলো, অ্যালকাইন হলো। এবার চলে আসি অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে নামকরণের সময় আমাকে
প্রথম কাজ যেটা সবার ক্ষেত্রে, যে আমাকে সব থেকে দীর্ঘতম কার্বন শৃঙ্খলটা বেছে নিতে হবে। দীর্ঘতম কার্বন শৃঙ্খলটা বেছে নেওয়ার পর, যেমন এখানে আমি যদি এই অ্যালকোহলটার ক্ষেত্রে বলি CH3 CH CH3 OH, তাহলে আমাকে সব থেকে লম্বা কার্বন চেন এটা বেছে নিতে হবে। এইবার এতক্ষণ অবধি যেগুলো নামকরণ করছিলাম তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কার্যকরীমূলক উপস্থিত থাকছিল না, কিন্তু অ্যালকোহল শ্রেণীর যৌগের ক্ষেত্রে অ্যালকোহলের কার্যকরীমূলক প্রথমেই বলেছি, অ্যালকোহলের কার্যকরীমূলক কি OH, এখানে কিন্তু কার্যকরীমূলক উপস্থিত আছে। তাহলে এদের নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো কার্যকরীমূলকটা অর্থাৎ OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে আমাকে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে, যে দিক দিয়ে নাম্বারিং করলে কার্যকরীমূলকটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা মিনিমাম নাম্বার পায়। যেমন এইটার ক্ষেত্রে চলে আসি, কার্যকরীমূলকটা এই কার্বনটার সঙ্গে যুক্ত আছে, তাহলে আমার মূল কার্বন চেন হলো এটা। এবার আমাকে নাম্বারিংটা সেই দিক দিয়ে করতে হবে যে দিক দিয়ে নাম্বারিং করলে এই কার্বনটা মিনিমাম নাম্বার পায়। আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি 1 2, এই কার্বনটা কত পাচ্ছে 2, এটা কিন্তু। আর যদি এই দিক দিয়ে করি 1 2 কত পাচ্ছে 1, এটা রাইট, এটা রং। আমি চলে আসি এটার ক্ষেত্রে, আগে এটা বলি তাহলে সুবিধা হবে। কার্যকরীমূলকটা এই কার্বনটার সঙ্গে যুক্ত আছে, আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি 1 2 3, এই কার্বনটা কত নম্বর পাচ্ছে 3। আর যদি এই দিক দিয়ে নাম্বারিং স্টার্ট করি 1 2 3, এটা কিন্তু রাইট। এটার ক্ষেত্রে আমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করি, কার্যকরীমূলকটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা কত পাচ্ছে 2। আবার যদি এই দিক দিয়ে করি তাহলেও কত পাচ্ছে 2, তার মানে আমি যে দিক দিয়ে খুশি করতে পারি। গেল। তাহলে প্রথম লম্বা কার্বন চেন, দ্বিতীয় হলো নাম্বারিং, থার্ড যেটা হলো নিয়ম। প্রথমে আমরা যেটা করব, নিয়মটা অ্যালকেনের থেকে ইটাকে বাদ দেবো। তাহলে এবার তার সঙ্গে অ্যালকোহল যেহেতু আছে, এখানে আমার কার্যকরীমূলককে অ্যালকোহলের কার্যকরীমূলক বোঝানোর জন্য অপ্রধান প্রত্যয় হিসাবে অলটা যুক্ত করতে হয়, অ্যালকানল। বইয়ে এরকমভাবে আছে, আমি এটাকে আরেকটু সহজ করছি, আমি এটাকে আরেকটু সহজ করে দিচ্ছি। সেটা হলো আমি প্রথমে শব্দ মূল বসালাম, মানে মূল কার্বন চেনে যেটা কটা কার্বন আছে সেই অনুসারে। এইবার আমি বলেছি যে কার্যকরী মূলকযুক্ত যৌগ অর্থাৎ অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড বা কিটোন এরা যদি সম্পৃক্ত হয় তাহলে এদের ক্ষেত্রে প্রধান প্রত্যয় হিসাবে এন এর পরিবর্তে আমরা কি বলবো, বসাবো আন। তাহলে প্রথমে শব্দমূল সম্পৃক্ত বোঝানোর জন্য অ্যালকেনের ক্ষেত্রে যেরকম এন বসাচ্ছিলাম, এদের ক্ষেত্রে এন না বসিয়ে আন। আর তারপর অপ্রধান প্রত্যয় অ্যালকোহল কার্যকরী মূলক বোঝানোর জন্য অপ্রধান প্রত্যয় হিসাবে, তার মানে খুব সহজ কথায় অ্যালকানল। যেমন এটাই চলে আসে CH3OH। প্রথমে একটাই কার্বন আছে, শব্দমূল হিসাবে কি বসবে মিথ। সম্পৃক্ত প্রধান প্রত্যয় হিসাবে আন। কার্যকরী মূলক হিসেবে ওইচ আছে, তার জন্য অপ্রধান প্রত্যয় অল। মিথ যুক্ত আন যুক্ত অল, মিথানল। এটার ক্ষেত্রে কটা কার্বন আছে, দুটো, তার মানে শব্দমূল হিসাবে ইথ। যেহেতু সম্পৃক্ত প্রধান প্রত্যয় হিসাবে আন, আর যেহেতু অ্যালকোহল আছে ওএইচ গ্রুপ আছে সেই কারণে অপ্রধান প্রত্যয় হিসাবে অল, তার মানে কি হচ্ছে ইথানল। এইবার চলে আসি এইটার ক্ষেত্রে, যখন দুইয়ের বেশি কার্বন থাকবে তখন কি করব, তখন আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করলাম 1 2 3, কারণ আমাকে এই কার্বনটাকে তো মিনিমাম নাম্বার দিতে হবে, সেখানে 1 2 3। তাহলে মূল যে কার্বন চেন কটা কার্বন আছে, 3টে, সেটার জন্য তাহলে শব্দমূল হিসাবে প্রোপ। যেহেতু সম্পৃক্ত বোঝানোর জন্য প্রধান প্রত্যয় হিসাবে আন। এইবার কার্যকরী মূলক জন্য আসবে, কার্যকরী মূলকের জন্য অল। কিন্তু কার্যকরী মূলকটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা আমাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। দুটো অবধি উল্লেখ করার প্রয়োজন নেই, কিন্তু দুইয়ের অধিক থাকলে উল্লেখ করতে হবে। এখানে ওএইচ গ্রুপটা 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই কারণের জন্য 1 অল। তাহলে এটাকে আমরা কি বলবো, প্রোপ যুক্ত আন, প্রোপান, একটা হাইফেন 1 তারপর হাইফেন অল। এটার ক্ষেত্রে আমরা নাম্বারিং কোন দিক দিয়ে করতে পারি, যে দিক দিয়ে খুশি করতে পারি, এদিক দিয়েও করতে পারি ওদিক দিয়েও করতে পারি, কারণ যে দিক দিয়ে করি না কেন এটা 2 পাবে। তাহলে মূল কার্বন চেনে 3টে কার্বন আছে, তাই 3টে কার্বন আছে বলে প্রোপ, যেহেতু সম্পৃক্ত প্রধান প্রত্যয় হিসাবে আন, তাহলে প্রোপান। এবার কার্যকরী মূলকটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে, 2 নম্বর কার্বনের সঙ্গে, সেটা বোঝানোর জন্য 2 অল।
গেল। নেক্সট চলে আসি অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরীমূলক হলো, অ্যালডিহাইডের এই যে সিএইচওটা, এটা একটা প্রান্তীয় কার্যকরীমূলক। প্রান্তীয় কার্যকরীমূলক মানে এটা, এই সিএইচও গ্রুপটা সবসময় কার্বন চেনের এক প্রান্তে অবস্থান করবে। ওটা কিন্তু অপ্রান্তীয় কার্যকরীমূলক, মানে এক প্রান্তে থাকতেও পারে, নাও পারে। যেমন এখানে ওইটা এক প্রান্তে আছে, আবার এখানে কিন্তু এক প্রান্তে নেই, মাঝামাঝি স্থানে আছে। কিন্তু অ্যালডিহাইডের যে সিএইচও, এটা কিন্তু একটা প্রান্তীয় কার্যকরীমূলক, তার মানে এটা সবসময় এক প্রান্তে থাকবে। যেমন সিএইচটি সিএইচও, সিএইচটি সিএইচ2 সিএইচও, এরকম। সেই কারণের জন্য এর নাম্বারিং এর কোনো ঝামেলা নেই। আমাকে প্রথমে আগে করতে হবে যেটা, সেটা হলো ওই সিএইচওর কার্বনটাকে নিয়ে, মানে ওই সিএইচও গ্রুপটাকে নিয়ে সব থেকে লম্বা কার্বন চেনটা। এবার চলে আসি নাম্বারিং। যেহেতু সিএইচওটা একটা প্রান্তীয় কার্যকরীমূলক, প্রান্তে অবস্থান করে, সেই কারণে আমরা সিএইচওর কার্বনটাকে 1 নাম্বার ধরে আমরা নাম্বারিং করব। তার মানে আমি নাম্বারিং বাম দিক দিয়ে করবো না ডান দিক দিয়ে করবো, সেই রকম কোনো ঝামেলা নেই। সিএইচওর কার্বনটাকে 1 নাম্বার দিয়ে নাম্বারিং। যেমন এখানে সিএইচটি সিএইচও, এই সিএইচও কার্বনটা 1 2, সিএইচটি সিএইচ2 সিএইচও, এই সিএইচও কার্বনটাকে 1, তারপর 2 3। এবার নামকরণের অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে আমার কার্যকরী মূল প্রত্যয় হিসেবে কি যুক্ত করতে হয়? অ্যাল। অ্যালকোহলের ক্ষেত্রে অল ছিল, এখানে অ্যাল, তার মানে অ্যালকেন থেকে ইটা বাদ গিয়ে তার পরিবর্তে অ্যাল, অ্যালকানেল। আমি আরো একটু সহজে বলছি। প্রথমে আমরা বসাবো শব্দমূল, সম্পৃক্ত বোঝানোর জন্য প্রধান প্রত্যয় হিসাবে বসাবো আন, আর অপ্রধান প্রত্যয় হিসাবে বোঝানোর জন্য অ্যাল, অ্যালকানেল। যেমন কটা কার্বন আছে? একটাই কার্বন আছে, তাহলে শব্দমূল হিসাবে মিথ, প্রধান প্রত্যয় হিসাবে আন, আর যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে তার মানে অপ্রধান প্রত্যয় হিসাবে অ্যাল, তাহলে মিথানেল। এটার ক্ষেত্রে শব্দমূল হিসাবে যেহেতু 1 2 দুটো কার্বন আছে, শব্দমূল হিসাবে ইথ, সম্পৃক্ত বলে প্রধান প্রত্যয় হিসাবে আন, আর যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে সেই কারণের জন্য অ্যাল, ইথ যুক্ত আন যুক্ত অ্যাল, এরকম। এটার ক্ষেত্রে 1 2 3টে কার্বন যুক্ত আছে, সেই কারণের জন্য প্রোপ যুক্ত আন যুক্ত অ্যাল, প্রোপানেল। এবার চলে আসি কিটোন। কিটোনের কার্যকরীমূলক কি? সি ডবল বন্ড ও। কিটোনটা কিন্তু অপ্রান্তীয় কার্যকরীমূলক, অর্থাৎ এটা এক প্রান্তে থাকতেও পারে, নাও পারে। তাহলে এটার ক্ষেত্রে আমার কিটোনের নামকরণের সময় কিটোনের কার্যকরী মূলকটা অর্থাৎ সি ডবল বন্ড ও, এটাকে নিয়ে আমাকে সব থেকে লম্বা চেনটা বাঁচতে হবে। মানে আমি যে সব থেকে লম্বা চেনটা বাঁচবো তার মধ্যে যেন কিটোনের কার্যকরীমূলক সিও গ্রুপটা অবশ্যই থাকে। দ্বিতীয় হলো নাম্বারিং। আমাকে নাম্বারিংটা সেই দিক দিয়ে করতে হবে যেই দিক দিয়ে নাম্বারিং করলে কিটোনের কার্যকরীমূলকের এই কার্বনটা মিনিমাম নাম্বার পায়। যেমন সিএইচটি সিও সিএইচটি, এখানে কার্যকরীমূলক, এই কিটোনের কার্যকরীমূলক এটা, তাহলে আমাকে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে যে দিক দিয়ে নাম্বারিং করলে এই কার্বনটা মিনিমাম নাম্বার পায়। আমি যদি এদিক দিয়ে করি 1 2 3, কত নাম্বার পাচ্ছে? 2। আমি যদি এদিক দিয়ে করি 1 2 3, এটা কত পাচ্ছে? 2। তার মানে আমি যে কোনো দিক দিয়ে করতে পারি। এটার ক্ষেত্রে আমাকে নাম্বারিংটা সেই দিক দিয়ে করতে হবে যে দিক দিয়ে নাম্বারিং করলে এই কার্যকরীমূলকের কার্বনটা মিনিমাম নাম্বার পায়। আমি যদি এই দিক দিয়ে করি 1 2 3 পাচ্ছে, আর এই দিক দিয়ে করলে 1 2 পাচ্ছে, তাহলে আমার এইটা সঠিক। নাম্বারিং হয়ে গেল, চেন বাছা সব থেকে লম্বা, তারপর নাম্বারিং করা হয়ে গেছে। এবার নামকরণ। নামকরণের জন্য এখানে আমরা প্রথমে বসাবো শব্দমূল, যে সম্পৃক্ত বোঝানোর জন্য প্রধান প্রত্যয় হিসাবে আন, আর কিটোনের ক্ষেত্রে কার্যকরীমূলকটা বোঝানোর জন্য অপ্রধান প্রত্যয় হিসাবে যুক্ত করতে হয় ওন। তাহলে শব্দমূল, তারপর আন, তারপর এটা নাম্বারিং যেদিক দিয়ে খুশি করতে পারি, কারণ 2 3, তাহলে 3টে কার্বন আছে বলে প্রোপ, সম্পৃক্ত বোঝানোর জন্য প্রধান প্রত্যয় হিসেবে আন, আর যেহেতু কার্যকরীমূলক হিসেবে কিটোন আছে তার মানে অপ্রধান প্রত্যয় হিসেবে কি বসবে? ওন। তাহলে প্রোপ যুক্ত আন যুক্ত ওন, প্রোপানোন। এটার ক্ষেত্রে 1, আমরা কোন দিক দিয়ে নাম্বারিং করব? এদিক দিয়ে করলে হবে না? হবে না, কারণ এদিক দিয়ে করলে তো 3 পেয়ে যাচ্ছে এটা, কিন্তু এদিক দিয়ে করলে কত হচ্ছে? 2 3 4,
চারটে কার্বন আছে বলে বিউট যুক্ত আন যুক্ত ওন, বিউটানোন। বিউটানোন এটার ক্ষেত্রে যে দিক দিয়ে খুশি নাম্বারিং করতে পারি 1 2 3 4 5। তাহলে এটা ক্ষেত্রে কি হবে, 5টা কার্বন থাকলে পেন্ট, সম্পৃক্ত বলে আন। এইবার এখানে কিন্তু আমাকে কার্যকরী মূলকটা কত নম্বরে আছে সেটা উল্লেখ করতে হবে। তাহলে পেন্ট 3 ওন হলো। তাহলে আমার কি কি হলো, অ্যালডিহাইড হলো, হলো, বাকি থাকলো আর একটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হলো COOH। COOH এটা একটা প্রান্তীয় কার্যকরী মূলক, অর্থাৎ অ্যালডিহাইডের মতো COOH গ্রুপটাও সবসময় এক প্রান্তে অবস্থান করে। তাহলে এটার নামকরণ করার সময় এই যে আমি তার আগে বলি CH3 COOH, CH3 CH2 COOH, এই যে COOH কার্যকরী মূলকটা সবসময় এক প্রান্তে অবস্থান করছে। এটার নিয়মটাও অনেকটা সেই অ্যালডিহাইডের মতো। প্রথমে এই COOH গ্রুপটাকে নিয়ে আমাকে সব থেকে লম্বা চেনটা বাঁচতে হবে। দ্বিতীয় চলে আসি নাম্বারিংয়ে কোনো ঝামেলাই নেই, কেননা যেহেতু এটা প্রান্তীয় কার্যকরীমূলক, তার মানে এই COOH এর গ্রুপের কার্বনের এক নাম্বার, তার মানে আমি বাম দিক দিয়ে না ডান দিক দিয়ে করবো সেই সমস্যাটা নেই। যেমন CH3 COOH, তাহলে আমাকে COOH এই কার্বনটাকে 1 দিয়ে 1 2, এক্ষেত্রে 1 2 নাম্বারিং করলাম। নামকরণ প্রথমে চলে আসবো, আমরা কি বসাবো, শব্দমূল, সম্পৃক্ত বোঝানোর জন্য আন, আর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে অপ্রধান প্রত্যয় হিসাবে যেটা যুক্ত করতে হয় সেটা হলো ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড। তাহলে আমি নামকরণ করার সময় আগে বসাবো শব্দমূল, প্রধান প্রত্যয় হিসাবে আন, তারপর ওইক অ্যাসিড। যেমন এটার ক্ষেত্রে একটাই কার্বন আছে, তাহলে মিথ সম্পৃক্ত আন যুক্ত ওইক অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে, মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড 1 2। এটার নাম কি হবে, ইথ যুক্ত আন, ইথান যুক্ত ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এটার ক্ষেত্রে 1 2 3, প্রোপ যুক্ত আন, প্রোপান যুক্ত ওইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। এবার অ্যাসিড এবং অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা জিনিস বলছি, কিটোনের ক্ষেত্রে যেমন কার্বন পরমাণু সংখ্যা 4টের বেশি হয়ে গেলে আমাকে কিটোনের কার্যকরী মূলকটা কত নম্বর পজিশনে আছে সেটা আমাকে উল্লেখ করতে হচ্ছিল। যেমন এখানে পেন্টান 3 উল্লেখ করতে হচ্ছিল। 3টে বা 4টে কার্বন যুক্ত কিটোনের ক্ষেত্রে প্রয়োজন নেই, কিন্তু 4-এর অধিক হয়ে গেলে আমাকে প্রয়োজন পড়ছিল। আমার অ্যালকোহলের ক্ষেত্রেও যদি কার্বন পরমাণুর সংখ্যা 2-এর অধিক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওইচ গ্রুপটা কোথাতে আছে, কত নম্বর কার্বনে আছে সেটা বোঝানোর জন্য 1 অল না 2 অল সেটা প্রয়োজন পড়ছিল। কিন্তু অ্যালডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কার্যকরী মূলকের অবস্থান বোঝানোর জন্য 1 অ্যাল বা 2 ওইক অ্যাসিড এটা প্রয়োজন পড়ছে না। কেন? কারণ অ্যালডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্যকরী মূলক, অর্থাৎ অ্যালডিহাইডের CHO এবং কার্বক্সিলিক অ্যাসিডের COOH, এরা হলো প্রান্তীয় কার্যকরী মূলক, অর্থাৎ সবসময় এক প্রান্তে অবস্থান করবে। সেই কারণের জন্য আর এদের যখন আমরা নাম্বারিং করছি তখন অ্যালডিহাইডের CHO বা কার্বক্সিলিক অ্যাসিডের COOH গ্রুপটাকে আমরা সর্বদা কত নাম্বার দিচ্ছি, 1 নাম্বার দিচ্ছি। তার মানে কার্যকরী মূলকটা সর্বদা 1 নাম্বার পজিশনেই অবস্থান করছে। সেই কারণের জন্য কার্যকরী মূলকটা কত নম্বরে আছে, 1-এ আছে না 2-এ আছে, সেটা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। হ্যালো, তাহলে এই গেল মোটামুটি ওপর নামকরণ। আশা করি কিছুটা হলেও বোঝা গিয়েছে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম।